এগরায় দীর্ঘ 3.5 ঘন্টা চাষিদের পদ অবরোধে নাজেহাল পথযাত্রী। পূর্ব মেদিনীপুর জেলা এগরা 1 নম্বর ব্লকের জেঠথান গ্রাম পঞ্চায়েতে এগরা ওড়িশা রাজ্য সড়কে জেঠথান বাস স্ট্যান্ডে রাস্তার দাবিতে সকাল থেকে চাষিরা পদ অবরোধ করে। চাষিদের দাবি দীর্ঘ 1.5 বছর সময় পেরিয়ে গেলেও রাস্তার কাজ করেনি প্রশাসন। চাষিদের জমি থেকে ফসল তুলে বাড়িতে আনার জন্য যে রাস্তাটি প্রধান মাধ্যম, সেই রাস্তাটি কাজ শুরু করে অকেজো অবস্থায় 1.5 বছর ফেলে রেখেছে প্রশাসন। কাজের অগ্রগতি হয়নি, ফলে দীর্ঘ 4 থেকে 5 কিলোমিটার রাস্তা মাথায় করে ফসল বাড়ি নিয়ে আসতে হিমশিম খাচ্ছে চাষিরা। প্রশাসনিক দপ্তরে বারবার কড়া নাড়লেও উদাসীন প্রশাসন। এই ক্ষোভেই পদ অবরোধ করতে বাধ্য হয় চাষিরা। দীর্ঘ 3.5 ঘন্টা সময় ধরে পদ অবরোধ হওয়ার ফলে গরমে নাজেহাল হতে হয় যাত্রীদের। চাষিদের দাবি, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে এই কাজের অগ্রগতি সম্পর্কে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলছি না। দীর্ঘ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও বিডিও না আসায় ক্ষুব্ধ হয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে এগরা 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজের আশ্বাসে পদ অবরোধ তুলে নেয় চাষিরা। আন্দোলনকারীদের দাবি, সভাপতির আশ্বাসে আমরা অবরোধ তুলে নিচ্ছি, কিন্তু কাজ বাস্তবায়ন না হলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামব। কি কারণে আজকে পদ অবরোধ করেছে? স্যার, আমাদের জেঠথান গ্রামের দক্ষিণ সাইডে মাঠে দুটো বাঁধ ছিল, ওটা প্রায় 1 বছর হয়ে গেল কন্ট্রাক্টর নিয়েছিল। কন্ট্রাক্টর দুটো বাঁধ, একটা কাজ বন্ধ হয়ে গেছে, আর একটা বাঁধ 25 দিন মতো বাকি আছে। ও বাঁধ ডিসিপিতে ভেঙে দিয়ে সমতল করে সমান করে দিয়েছে। কৃষক ভাইরা যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। ইদানিং যে বড় চাষ হলো, মাঠের কৃষকরা খুব হাইরান হয়েছে ধান আনতে। এখন যা চরম অবস্থা হচ্ছে, বাঁধে যাতায়াত করে যাওয়া যাবে না, খুব বিপজ্জনক অবস্থায় আছে। আমরা চাইছি দ্রুত কাজ করুক, নাহলে আমাদের কাছে প্রশাসন আসুক, এখানে কথা দিক কবে কাজ করবে, নাহলে আমরা বন্ধ করবো না। আমাদের লাগাতার এই ধর্ম চলবে, এই আমাদের পদ অবরোধ চলবে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন তো এই যে অবরোধটা জানতে পেরে গেছে। স্যার, একটা প্রশ্ন স্যার, এখন আসছে না কেন? একটা প্রশ্ন বলছি, যে কন্ট্রাক্টর কাজ নিয়েছে কেন করছে এসে বলুক, কেন করবে না তার এসে বলুক, রাস্তা কেন করবে না কাজ করি, দুটো রাস্তা বন্ধ হয়ে গেছে। ও যদি কাজ নেওয়ার ক্ষমতা নেই, ও কেন নিল? কেন দিল? প্রশাসনের কাছ থেকে কোনো সদুত্তর পেয়েছেন? সাহেব আশা করতে আসেনি। আমরা যতক্ষণ বলছে প্রশাসন যদি না মানে এরপর কি করবেন? আমাদের চলবে বৃহত্তর আন্দোলন। বেলা 11টা থেকে পদ অবরোধ করেছি। আমরা চাইছি লোকাল প্রশাসন, বিডিও সাহেব, লোকাল এজেন্সি, এখনো পর্যন্ত কেউ আসেনি। এরপর আমরা বৃহত্তর আন্দোলন। বিডিও সাহেবও আসতেন, তো বিডিও সাহেবের ভিসি হচ্ছে আর এডিএম সাহেবের, যেহেতু ওটা একটা কালকে মকডিল আছে জেলার, অতএব সেই ব্যাপারটা নিয়ে তিনি আসতে পারেননি। আমি এসেছি। আমি আপনাদেরকে বলতে চাইছি, এই অবরোধটা আপনারা তুলে নেন এবং নিশ্চয়ই এই রাস্তার ব্যাপারটা আমরা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন পক্ষ গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমরা নিশ্চয়ই সহযোগী হিসাবে যাতে রাস্তাটা হয় তার উদ্যোগ আমরা নেব। প্রশাসন থেকে চাষিদের হয়ে আমরা করিনি, যে চাষিরা পথ অবরোধটা করেছিল যাতে এখানে কোনোভাবে গন্ডগোল না হয়, কোনো পথচলতি মানুষ, গাড়িতে যাওয়া মানুষ, প্যাসেঞ্জার যাদের তাদের অসুবিধা না হয়, তার জন্য আমরা লোকাল পঞ্চায়েত, লোকাল মেম্বার, জনপ্রতিনিধি হিসাবে ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এখানে সকাল থেকে উপস্থিত ছিলাম। কৃষকরা তাদের দাবি ব্লক প্রশাসন, বিডিও সাহেবের সঙ্গে কথা বলে সভাপতি সাহেব এসেছিলেন, আশ্বাস দিয়েছেন আগামী 15 দিনের মধ্যে ওই রাস্তাটার কাজ চালু হবে।